হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা ফ্যামিলি ব্লগ। আর বারবার নামটা আমি চেঞ্জ করছি একটাই কারণে, আমি জানি না, কারণ আমার প্রোফাইলে খুব প্রবলেম হচ্ছে। আমি টাইমলি হয়তো ভিডিও দিতে পারছি না, তার জন্য হতে পারে, কিন্তু এই লাস্ট এটাই থাকবে, যেহেতু আমার নামেই আমি পুরো চ্যানেলটাই চালু করলাম। তো সকাল সকাল দেখো অনেকটাই কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কাজ কমপ্লিট করে আমি চান করতে যাব। তো ভাবলাম পার্সেলটা তোমাদেরকে দেখিয়ে নিই, ওই জন্য আমি এই পার্সেলটা ওপেন করছি। এটা হচ্ছে কিছুদিন আগের ভিডিও, আমি প্রথম থেকেই আবার তোমাদেরকে ভিডিওটা দেখাচ্ছি, কারণ যে ভিডিওগুলো আগের ভিডিও রয়ে গেছে সেইগুলোই আমি তোমাদেরকে দেখাচ্ছি, কারণ এই ভিডিওগুলো বাদ দিলে হবে না, কারণ আমি সবটাই তোমাদেরকে দেখাতে চাই। তো এই যে দেখো পার্সেলটা এসেছিলো, আমি ওপেন করেছি, আর এর গায়ে না প্রচুর সুতো জড়িয়ে আছে। কিন্তু একেবারে যে ড্রেসটা খারাপ এসছে সেটা কিন্তু নয়, ড্রেসটা খুবই ভালো এসছে। কিন্তু আমার আগের যে ড্রেসটা মানে গোলাপি কালারের, সেটা তোমরা অনেক শর্ট ভিডিওতে দেখেছো হয়তো, কিন্তু ইনস্টাগ্রামে যারা আমাকে ফলো করেছো তারা হয়তো দেখেছো। কিন্তু এই ড্রেসটা আমি এখন খুলে তোমাদেরকে দেখাচ্ছি। তো একই মানে ফ্লিপকার্ট থেকেই অর্ডার করা, কিন্তু আমার পিঙ্ক কালারের ড্রেসটা মানে পিঙ্ক ঠিক নয়, ওটা কি বলে বেগুনি কালারের, এটাই তো বেগুনি কালার। তো যাই হোক, তোমরা দেখলেই বুঝতে পারবে, আমি দেখাচ্ছি তোমাদেরকে। তো সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে। আর আমি জানি না, আমি হয়তো কাউকে সাপোর্ট করতে পারছি না বলে অনেকে আমাকে সাপোর্ট করছে না, কিন্তু আমি যে কি প্রবলেমের মধ্যে আছি সেটা তোমাদেরকে আমি ঠিক বোঝাতে পারছি না। আর এই যে দেখো ড্রেসটা, এটা কি কালার বলে। তো যাই হোক, কালারটা তো খুব মিষ্টি, খুব মিষ্টি। আর এর ডিজাইনের সঙ্গে বেগুনি কালারের ড্রেসের ডিজাইন একদম মিল হবে না, কারণ এর ডিজাইনটাও আলাদা, কালারটাও আলাদা, কাপড়টাও আলাদা। কিন্তু সেম কাপড়, কিন্তু একটা বলে না সফট কোয়ালিটি থেকে যায়, সেটা হচ্ছে এই ড্রেসটা যেটা আমার ঘাড়ে আছে ওটা। আর বেগুনি কালার ড্রেসটা ভালো, একেবারে যে খারাপ বলবো না, খুবই ভালো। কিন্তু ওই ড্রেসটার পকেট নেই, হাতে ডিজাইন আছে, আর প্যান্টের কানাতেও ডিজাইন আছে নিচটাতে। আর এটাতে মানে তোমার কি বলে পকেট নেই, কিন্তু প্যান্টের নিচটাতে ডিজাইন আছে। মানে দুটোর মধ্যে আকাশ পাতাল ফারাক। এই যে দেখো পুরোটাই সুতোর কাজ করা। আর এই ড্রেসটা আমার একটু বড়, আর আমার চারিদিকে কাজ হচ্ছে মানে আম, সেটা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারছি না। তো যাই হোক, ভিডিওটা সম্পূর্ণ দেখবে কিন্তু, আর একটু প্লিজ সাপোর্ট করে দাও, কারণ কী জন্য বলছি সেটাও আমার মাথা কাজ করছে না। তো যাই হোক, আমি ভুলভাল কথা অনেক কিছু বলে ফেলছি। আর এদিকে দেখো, এই ড্রেসটার পকেট আছে উপরন্ত, এই ড্রেসটা আমার ভালো রকম ফিটিং হয়েছে। আর জামাটা একটু সামান্য মারতে হয়েছে, কিন্তু প্যান্টটা আমাকে মারতে হয়নি। আর আগেরটা হচ্ছে এস সাইজ, আর এইটা হচ্ছে এল সাইজ। আর এই যে ওড়নাটা দিয়েছে দেখো, কারণ ওড়নাটা অতটা খাস হয়নি, জাস্ট চলার মতো হয়েছে, কিন্তু কাপড়টা ভালো হয়েছে, কিন্তু আগের ড্রেসের মতো কাপড় হবে না। তো চলো, ভিডিওটা এই পর্যন্তই রাখবো। সবাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখবে, কারণ আমি এখন যাব চান করতে, চান করে রান্না করব, রান্না করে একটু কাজ আছে। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। আর আমার তো একটু শরীর খারাপ, মানে গলায় ব্যথা হয়েছে। তো চলো, একটু বাদে আবার আসছি। তো বন্ধুরা, তারপরে দেখো চান দান করে এই যে রান্নার কাজে চলে আসলাম। আর যেহেতু রান্নাটা একটু তাড়াতাড়ি করে নিচ্ছি, কাজ আছে একটু, কাজ বলতে প্রচুর কাজ। তো সেসব কাজ সবসময় তো বলা সম্ভব নয়, দেখালে বুঝতে পারবে। তো ভাত হয়ে গেছে, এবার দুটো তরকারি হবে, আর মাছ আছে, এটা ভাজা বসাবো। ওই জন্য এটাতে একটু চিংড়ি মাছ দেবো, চিংড়ি মাছ ছাড়া তো ভাজাতে ভালোও লাগবে না, কারণ চিংড়ি মাছ দিলে জিনিসটা জমে ভালো। আর বড় বড় মাছও এনেছি, কিন্তু বড় মাছের মাথাটা কাটিনি, কারণ ওটা একটু গোটাই রেখেছি। তোমাদের দাদা তো মানে কি বলি, দাগা মাছ বা পেটি মাছ খেতে অতটা পছন্দ করে না, ও মাথাটা খেতে খুব পছন্দ করে। বাড়িতে গেলেও যে পুকুরের মাছটা খাবে, যে একটু শরীর খারাপ মানে একটু জালি পোনা মাছ টাছ খাবে, কিন্তু খাবে না, ওনার মাথাটাই দিতে হবে, যেহেতু ওনার কাঁটা একদম পছন্দ করে না। আর যা কিছু খাওয়া হয় নদীর মাছটাই তো খাওয়া হয়। তো অলরেডি ভাজা আমি বসিয়ে দিয়েছি, আর ওদিকে মাছ ভাজাও হয়ে গেছে। তো মাছ এনেছিলাম, রুই মাছ এনেছিলাম আজকে, কারণ দোকানেও কিছুটা নিয়ে যাবে তোমাদের দাদা, আর আমি ঘরেও রাখবো। আর আমি চেষ্টা করি দোকানে পাঠানোর, কারণ যেটুকু আমি যা বানাই ওদেরকে দিলে আমার নিজেরও খুব ভালো লাগে। আর দোকানে যারা থাকে সবই তো নিজেদেরই মতো আর কি, নিজেদের মতো নয়, পুরো নিজেদেরই।
তো যাই হোক, এই যে দেখো মাছ সব ভাজা হয়ে গেছে। আর এই মাথাটা তো আমার মেয়ে খাওয়ার জন্যও তো গন্ডগোল করে, খুব গন্ডগোল করে ওর বাবার সাথে। তো আমি মাঝে মাঝে বলি, মেয়ে বড় হয়ে গেছে, এবার তুমি মাথা খাওয়া ছেড়ে দাও, কারণ এবার মেয়ে খাবে। তো চলো রান্নাটা আগে কমপ্লিট করি, তারপরে আবার আসছি, ঠিক আছে? টাটা। তো বন্ধুরা, তারপরে সমস্ত কাজ কমপ্লিট করে তোমাদের দাদাকে দোকানে পাঠিয়ে দিয়ে আমি এবার যাব মেয়ের স্কুলে। আর এই যে ঘড়িটা দেখাচ্ছি, দেখো ঘড়িগুলো সব ব্যাটারি খারাপ হয়ে গেছে। আর আমার না ঘড়ি পরতে ভীষণ ভালো লাগে। আর এই ঘড়িটা লাস্টে নেওয়া হয়েছিল, আপাতত এর ব্যাটারিটা ভালো আছে। কিন্তু আমার ঘড়ি আমি যখনই দোকান থেকে কিনি না, তখনই একটু টাইট করে নিই, কিন্তু পরে ঢিলে হয়ে যায়। আমি মনে হয় কমা বাড়ানো মানে সিস্টেমে আছি, মানে কখনো মোটা হচ্ছি কখনো রোগা হচ্ছি। তো যাই হোক, এখন যাব দমদম স্কুলে মেয়ের ফর্ম জমা দিতে। যেহেতু তোমরা জানো, তোমাদেরকে জানিয়েছি আমাদের ফ্ল্যাটের প্রায় সমস্ত কথাবার্তা কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু রেজিস্ট্রির ডেটটা দেবে। তো ওই জন্য আমি যাচ্ছি দমদমে ফর্মটা জমা দিতে স্কুলে। তো এখান থেকে যেতে তো লেট হবেই। আর আমাদের রেজিস্ট্রির ডেটটা দিয়েছে, ওটা কবে দিয়েছে তারিখটা আমার অতটা খেয়াল নেই। তো তোমাদেরকে আমি অবশ্যই জানাবো যে কত তারিখে ওটা ডেটটা হয়েছে। তো আপাতত আম, অবশ্যই জানাবো। এখন ডেটটা আমার ঠিক মনে আসছে না, তোমাদের দাদার কাছে জিজ্ঞাসা করে তারপর জানাবো। তো আপাতত মেয়ের স্কুলে ফর্মটা জমা দিয়ে আসি। আর ছেলের তো বললো যেহেতু ছোট আছে, ওর যেদিন আনবে সেদিনই হয়ে যাবে। তো চলো সন্ধেবেলা এসে আবার দেখা হচ্ছে। তারপরে বন্ধুরা, মেয়ের ফর্ম জমা দিয়ে এসে মেয়েকে ভর্তি করে দিয়ে এই যে বান্ধবীর এখানে এসছি, এর এখান থেকে ঘুরে তারপরে যাব। তো গাছে দেখো ফুলগুলো, এগুলো কি বলে, আকন্দ ফুল বলে কি? তো আকন্দ ফুলই তো বলে, কিন্তু ফুলগুলো এত কিউট, এত কিউট। আর এইগুলো না আগের দিনের ফুল, ওই জন্য একটু ঝুলে গেছে, মানে এগুলো এবার পড়ে যাবে। আর এত কুঁড়ি হয়েছে, মানে আর গাছে ফুললে এত ভালো লাগে, এত ভালো লাগে কি বলবো। তো এই গাছগুলো মাটিতে দিলে আরও ভালো হয়, কারণ যত বড় হবে তত আরও দেখতে সুন্দর হবে। আর দেখো কত কুঁড়ি হয়েছে। আমি বলছি ডালগুলো কেন কেটে দিয়েছিলি? বলে ভীষণ বড় ঝাড়া টাইপের হয়ে গেছিলো, ওই জন্য। আর এই যে দেখো কত কুঁড়ি, মানে এইগুলো সব ফুললে কত কিউট লাগবে বলো তো বন্ধুরা। তো বন্ধুরা, বান্ধবীর ওখান থেকে ঘুরে এসে এই যে সন্ধ্যেবেলা একটু চা নিয়েছি, আর জাস্ট তিনটে পেঁয়াজের পকোড়া করেছি। মানে এই একটুখানি বেসন বেঁচেছিল, সেই বেসন দিয়ে তিনটে পেঁয়াজের পকোড়া করেছি। মানে বেসনগুলো নষ্ট হয়ে যাচ্ছিল, ওই জন্য। তো সন্ধ্যেবেলা ভাবলাম একটু চায়ের সাথে খাই। আর ছেলে মেয়ে তো বাড়িতে, ওনারা তো বাড়িতেই আছে, আমাদের এই ঘরের জন্য ছুটোছুটি করতে হচ্ছে, ওই জন্য। তো যাই হোক, চাটা খেয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো, যেটা তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছি। সেই জিনিসটা আমি তোমাদেরকে আবার দেখাবো, দেখলেই বুঝতে পারবে যে কি বিষয়ে বলতে চাইছি। আর পকোড়াগুলো কিন্তু দারুণ হয়েছে, কারণ অনেক দিন পর পর পকোড়া খেলে না হেভি টেস্ট লাগে। আর পেঁয়াজি পকোড়া কার না ভালো লাগে। তো আজকে আর দুধ চা করিনি, আজকে লিকার চা করেছি। তো চলো খেয়ে নিই, তারপরে আবার আসছি। তো বন্ধুরা, আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার যা সমস্ত জিনিসপত্র তোমাদের দাদাকে দিয়ে দিয়েছি, শুধু শাঁখাটা বাদ দিয়ে। তো যাই হোক, তার মূল্য জিনিসটা এটা হচ্ছে তার, মানে কি বলবো, ভাষা খুঁজে পাচ্ছি না কি বলবো। কিন্তু এটারও খুব প্রয়োজন। মানুষ জানো তো, যে ভিতরে কি হচ্ছে সেটা কেউ দেখতে চায় না, তুমি বাইরে কি করছো সেটাই তোমাকে দেখবে। তো যাই হোক, আমার জিনিসের দরকার নেই, আমার ঘরটা খুবই প্রয়োজন, ওই জন্য আমি সমস্তটাই সব কিছু দিয়ে দিয়েছি। আর শাঁখাগুলো রেখেছি, শাঁখাগুলো দিইনি, যেহেতু ওটা দেওয়ার নয় ওই জন্য দিইনি। তো আমার মানে সম্পত্তির এই যে আসল মূল্যধন এই। তো যাই হোক, এটা আমাদের লাগবে। আর আমাদের না বাইরের গেটের চাবিটা দিয়ে দিয়েছে, কিন্তু ফ্ল্যাটের চাবিটা এখনও দিইনি, যেহেতু আমাদের রেজিস্ট্রিটা হয়নি ওই জন্য দিইনি। তো এই যে টাকাটা আমি হাত বোলাচ্ছি, এই টাকাতে না অনেক স্মৃতি জড়িয়ে আছে, অনেক স্মৃতি। মানে কোনো কিছুই আটকে রাখতে পারলাম না, আমার বিয়ের সমস্ত সব কিছুই দিয়ে দিতে হলো। তো যাই হোক, কিছু বলার নেই আর। তো বন্ধুরা, তোমাদেরকে বললাম না যে আমাদের গেটের চাবি দিয়ে দিয়েছে, মানে নিচে যে দুটো গেট থাকে তার চাবি দিয়ে দিয়েছে। আর এটার জন্যই এত জার্নি। আর রেজিস্ট্রির ডেটও জানিয়ে দিয়েছে, সেটা নেক্সট ব্লগে আমি তোমাদেরকে দেখাবো। আর এই যে এক এক করে স্বপ্ন পূরণ হচ্ছে, খুব কষ্ট করেছি, তোমাদের দাদা তো ভীষণ কষ্ট করেছে এর জন্য। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে।
আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে কার কেমন লেগেছে ভিডিওটা। আর ফ্ল্যাট তো তোমাদেরকে অনেক আগেই দেখিয়েছি, তো কেউ কিন্তু কমেন্ট করে জানায়নি যে কেমন হয়েছে। তো যাই হোক, আমি কারোর ভিডিও দেখতে পাচ্ছি না বলে আমার ভিডিও হয়তো কেউ দেখছে না, তো কোনো সমস্যা নেই, যে যেটা ভালো মনে করবে। তো যাই হোক, অনেক কষ্টের ফল এটা। আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, এটাই বলবো। আর একটা কথা বলবো যে কষ্ট করে সাফল্যের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করো, কারণ কষ্ট করলে ফল একদিন সবাই পাবে। তো চলো, সবাই ভালো থেকো, টাটা।